পাড়া রাধানগরে বলছে সিনাসিদকে আমরা 15 বছর ধরে দেখিনি, মানুষটা কিরকম? রাধানগর নয়, সব সব নগরই বলবে। ওনার নামই হয়ে গেছে সোনু আর পাউডার মাখা কি বলে বিধায়ক। 15 বছর ক্ষমতা থাকা অবস্থায় এই ফুরফুরা শরীফের জন্য উনি 5 লাখ টাকা খরচা করেছে 15 বছরে। ওনার কাজ হচ্ছে জাঙ্গিপাড়া বিধানসভায় শুধু লবি করে দাও, মুসলমানের মধ্যে লবি করো। 2026-এ তার জব সেনাশিস চক্রবর্তী পাবে, এটা আমার বিশ্বাস। আর ভিক্ষাও চাইনি, এটা আমাদের অধিকার চেয়েছি। প্রত্যেকটা পীর সাহেব পীর জাদা তারা দাদা হুজুর গেলে মেহমানের খেদমত করার জন্য যাবতীয় তার প্রিপারেশন নিয়ে বসে আছে। লক্ষ লক্ষ মানুষ আসবে, কম করে 30 লাখ মানুষ আসবে, 30 লাখ মানুষ আসবে। ফুরফুরা শরীফকে সামনে রেখে এসডিও এবং এমএলএ কোন একটা চক্রান্ত করছে বলে আমি মনে করি। এতে ফুরফুরা শরীফের বদনাম করার চক্রান্ত একটা, দ্বিতীয়ত সরকারের বদনাম করার চক্রান্ত একটা বলে আমি মনে করি। আজকে এসডিও 3 বছর ধরে আছে, কেন তাদের টাকা দেওয়া হয়নি? যাদের কাজ করিয়েছে কেন তাদের টাকা দেওয়া হয়নি? আমি ববি হাকিম সাহেবকে ফোন করেছি, এখানে যারা কাজ করে তারা কাজ করতে চাইছে না, তাদের অর্থ দেওয়া হচ্ছে না। কেন এই জিনিসটা হচ্ছে? উনি বললেন ঠিক আছে হুজুর, আমি ডিএম সাহেবের সঙ্গে এই দৃশ্যে কথা বলে দিচ্ছি। জানি না কত কথা বলেছে। ফুরফুরা শরীফ এই যে আজকে সরকার দিচ্ছে, বলে দিক, ওনারা বলে দিক যে আমরা করতে পারবো না। আমরা কিন্তু প্রত্যেকটা পীর সাহেব পীর জাদা আমরা সরকারের দিকে তাকিয়ে নয়, আর ভিক্ষাও চাইনি, এটা আমাদের অধিকার চেয়েছি। প্রত্যেকটা পীর সাহেব পীর জাদা তারা দাদা হুজুর গেলে মেহমানের খেদমত করার জন্য যাবতীয় তার প্রিপারেশন নিয়ে বসে আছে। আমার বক্তব্য, সরকার বলবে দেবো না, তাহলে আমরা আরো প্রিপারেশন নিতাম। কিন্তু আজকে সরকার দেবো বলে এই ধরনের মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। লক্ষ লক্ষ মানুষ আসবে, কম করে 30 লাখ মানুষ আসবে, 30 লাখ মানুষ আসবে। কারণ আমার এলাকার যে বিধায়ক সেনাশিস চক্রবর্তী, ও 15 বছরের এমএলএ আছে। আমি তো অন ক্যামেরাই বলছি, গুর্দ থাকে, ক্ষমতা থাকে, উনি বলুক না একবার। 15 বছরের ক্ষমতা থাকা অবস্থায় এই ফুরফুরা শরীফের জন্য উনি 5 লাখ টাকা খরচা করেছে 15 বছরে। ওনার কাজ হচ্ছে জাঙ্গিপাড়া বিধানসভায় শুধু লবি করে দাও, মুসলমানের মধ্যে লবি করো, হিন্দুদের মধ্যে লবি করো, কোথাবার হিন্দু মুসলমানদের মধ্যে লবি করো। ওনার কাজই হচ্ছে লবি তৈরি করা। 2026-এ তার জব সেনাশিস চক্রবর্তী পাবে, এটা আমার বিশ্বাস। জাঙ্গিপাড়া রাধানগরে বলছে সিনাসিদকে আমরা 15 বছর ধরে দেখিনি, মানুষটা কিরকম? রাধানগর নয়, সব নগরই বলবে। ওনার নামই হয়ে গেছে সোনু আর পাউডার মাখা কি বলে বিধায়ক। ওনার নামই হয়ে গেছে। এবারে 2026-এ বাংলার মানুষ তারা জবাব দেবে। কাদের জবাব দেবে? সরকারের বিরুদ্ধে জবাব দেবে না, সরকারের বিরুদ্ধে জবাব দেবে না। সরকারের থেকে যারা এমএলএ হয়েছে, যারা সরকারের সঙ্গে প্রতারণা করেছে, মমতা ব্যানার্জিকে অ্যাভয়েড করে যারা মানুষকে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যা কেস দিয়েছে, তাদের জবাব দেবে। সে জাঙ্গিপাড়া হোক আর বাংলায় যেখানে হোক। তাই বাংলার মানুষ তারা জানে ভোটের সময় আসলে এরা আমাদের কাছে ঘন ঘন আসবে, আমাদের জামাইবাবু বলবে, আমাদের বুনাই বলবে, হ্যাঁ, আমাদের মাথায় হাত বুলোবে, আমাদের জড়িয়ে ধরবে। ধান্দা একটাই, ভোট লিয়া। সে কলকেই পা দেবে না।
2026 নির্বাচনে কি টিকিট পাবে স্নেহাশিস চক্রবর্তী? সেটা ও দলের আমি কে টিকিট পাবে না পাবে সেটা আমি কেন বলবো? রমজান মাসে আপনাদের তরফ থেকে ইফতারি কি ব্যবস্থা হচ্ছে? অনেক ইসালে সোয়াবে আসবে মেহমানরা। মাসাল